আমরা শ্রবণ করছি 12 জ্যোতির্লিঙ্গের কথা। জ্যোতিরূপে প্রকাশিত হয়েছিলেন বলে ভারতের 12টি স্থানে শিবের জ্যোতির্লিঙ্গ বর্তমান। এর মধ্যে অন্যতম হল কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। শিব ভক্তদের ঢল নামে এখানে, শুধু শ্রাবণ মাস বলে না, সারা বছরই। শিবের দর্শন পেতে শিব ভক্তদের অন্যতম তীর্থস্থান হল কেদারনাথ মন্দির। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে পঞ্চম জ্যোতির্লিঙ্গ হল কেদারনাথ। ধর্মীয় দৃষ্টিতে কেদারনাথের বিশেষ মাহাত্ম্য রয়েছে। উত্তরাখণ্ডের কেদারনাথ ও বদ্রীনাথ এই দুটি প্রাচীন তীর্থ। শাস্ত্রমতে কেদারনাথের দর্শন না করে বদ্রীনাথ যাত্রা করলেই সেই যাত্রা নিষ্ফল হয়ে যায়। স্কন্দপুরাণ ও শিবপুরাণে কেদারনাথের কথা জানা যায়। কেদারনাথের শিবের দর্শন ও পুজো করলে সমস্ত কষ্ট থেকে মুক্তি লাভ করা যায় এবং সমস্ত মনস্কামনাও পূরণ হয়। কিভাবে এখানে শিব জ্যোতির্লিঙ্গের রূপে প্রকট হয়েছিলেন তারই পৌরাণিক কাহিনী এখন আমরা শুনব। হিমালয়ের কেদার শৃঙ্গে বিষ্ণুর অবতার মহাতপস্বী নর ও নারায়ণ ঋষি তপস্যা করতেন। তাদের আরাধনায় প্রসন্ন হয়ে শিব সেখানে প্রকট হন। তাদের প্রার্থনা অনুযায়ী শিব জ্যোতির্লিঙ্গ রূপে সেখানে বাস করতে শুরু করেন। পর্বতরাজ হিমালয়ের কেদার নামক শৃঙ্গে এই জ্যোতির্লিঙ্গের স্থাপিত হয় এটি কেদারনাথ নামে পরিচিতি লাভ করে। মহাভারতের যুদ্ধে জয়লাভের পর ভাতৃহত্যার পাপ থেকে মুক্ত হতে চেয়েছিলেন পঞ্চপাণ্ডব। এ কারণে শিবের আশীর্বাদ কামনা করেছিলেন তারা, কিন্তু শিব তাদের থেকে রুষ্ট ছিলেন। শিবের দর্শন লাভের জন্য পঞ্চপাণ্ডব কাশী পৌঁছান, কিন্তু শিব সেখানে ছিলেন না। শম্ভুকে খুঁজতে খুঁজতে হিমালয় পেয়ে পৌঁছে যান তারা। শিব পাণ্ডবদের দর্শন দিতে চাইতেন না। এ কারণে সেখান থেকে অন্তর্ধান হয়ে কেদারে গিয়ে বসবাস করতে শুরু করেন। অন্যদিকে নাছোড়বান্দা পাণ্ডবেরাও শিবের পিছু নিয়ে কেদারনাথ পৌঁছে যান, কিন্তু ততক্ষণে শঙ্কর বলদের রূপ ধারণ করে অন্য পশুদের সঙ্গে মিশে যান। পাণ্ডবদের এ বিষয়ে সন্দেহ জাগে। তখন ভীম বিশাল আকার ধারণ করে 2 পর্বতে নিজের পা ছড়িয়ে দাঁড়িয়ে পড়েন। অন্য সমস্ত গরু ও বলদ ভীমের পায়ের তলা থেকে বেরিয়ে গেলেও শিবরূপী বলদ সেখান থেকে যেতে সম্মত হয় না। ভীম জোর দিয়েই সেই বলদটিকে চেপে ধরলে শিবস্বরূপের বলদ ভূমিতে অন্তর্ধান হতে শুরু করে। তখন ভীম বলদের পিঠের উঁচু অংশটি ধরে ফেলে। পাণ্ডবদের শক্তি ও দৃঢ় সংকল্প দেখে প্রসন্ন হন শিব। তৎক্ষণাৎ দর্শন দিয়ে পাণ্ডবদের পাপ মুক্ত করেন। তারপর থেকেই বলদের পিঠের আকৃতির পিণ্ডরূপে কেদারনাথে পুজো পান মহাদেব। এই কেদারনাথ মন্দিরটি 85 ফুট উঁচু, 187 ফুট লম্বা ও 80 ফুট চওড়া। মন্দিরের বাইরে নন্দী বিরাজমান। কেদারনাথ যাওয়ার আগে গৌরীকুণ্ড স্নান করার নিয়ম রয়েছে। ভৈরবনাথের মন্দিরের বিশেষ মাহাত্ম্য রয়েছে এখানে। প্রতি বছর তার পুজোর পরেই মন্দিরের দরজা খোলা ও বন্ধ করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মন্দিরের দ্বার বন্ধ হওয়ায় ভৈরব এই মন্দির রক্ষা করেন। মন্দাকিনী নদীর তীরে অবস্থিত কেদারনাথ মন্দির। কয়েক বছর আগে এই মন্দিরের উপরে এক বিপর্যয় আসে, কিন্তু সেই বিপর্যয়ের পরেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মন্দির। ভক্তদের কাছে এটি শিবের চমৎকার। জলের বেগের সঙ্গে একটি বিশাল আকৃতির পাথরও ভেসে আসে, আর ভেসে এসেই মন্দিরের রক্ষা কবচ হয়ে পিছনের দিকেই স্থায়ী হয়ে যায়। এর ফলে মন্দিরের কোনো ক্ষতিও হয় না। এই শিলার নামকরণ করা হয় ভীমশিলা। কেদারনাথে এলে ভক্তরা এই শিলারও পূজা অর্চনা করেন। তো কেদারনাথ সম্পর্কে আমি এইটুকু জানতাম আর তোমাদেরকেও এইটুকুই শোনালাম। তোমরা জানিও তোমাদের এই 12 জ্যোতির্লিঙ্গ শ্রবণ করতে কেমন লাগছে। আর পরের দিন দেখা হবে অন্য আরেক ভিডিওর সাথে, অন্য আরেক জ্যোতির্লিঙ্গের কথা শোনাবো। জয় শম্ভু, জয় বালাজি।